দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে জনাব তারেক রহমান তার ৩ থেকে ৪টি ছবি তাদের মিডিয়া সেলে প্রকাশ করে। এই ছবিগুলো প্রকাশ করার পর থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় চলছে। কেউ এই ছবিগুলো নিয়ে প্রচুর সমালোচনা করছে, কেউ আবার এটাকে খুব ইতিবাচকভাবে দেখছে। মূলত এই আলোচনাটা এসেছে জনাব খালেদ মহিউদ্দিন শো থেকে। খালেদ মহিউদ্দিন তার শোতে যতগুলো বিএনপির নেতা-নেত্রীকে রিসেন্টলি ডেকেছেন, তাদেরকে সবাইকে একটাই প্রশ্ন করেছেন যে, জনাব তারেক রহমান যে বিদেশে রয়েছেন, উনার ইনকাম সোর্স কি? তারই সূত্র ধরে কিন্তু মূলত সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু ব্যাপক পরিমাণে আলোচনা এবং সমালোচনা হচ্ছিল তারেক রহমান। বিশেষ করে তার যে লন্ডনে আইসে জীবনযাপন, এগুলোর উৎস কি? এটা নিয়ে মূলত জনগণ প্রচুর কথাবার্তা বলছিল। তো সবশেষ এই ছবিগুলো প্রকাশ করেছে তাদের মিডিয়া সেল। সেখানে দেখানো হয়েছে যে তারেক রহমান লন্ডনে কতটা সাধারণ জীবনযাপন করেন, সাধারণ মানুষের মতো পাবলিক বাসে চলাফেরা করেন এবং তিনি সেখানে কোনো প্রোটোকল ইউজ করেন না। এরকম অনেক কিছুই কিন্তু এটার মাধ্যমে উঠে এসেছে। যদিও আমরা এতটুকু জানি যে লন্ডনে যিনি প্রধানমন্ত্রী হন, তিনিও কিন্তু প্রোটোকল ছাড়াই চলেন, সাধারণ মানুষের মতো পাবলিক বাসে করে যাতায়াত করেন। এরকম অনেক ঘটনাই ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে। তো অবশেষে তারেক রহমানের এই ছবিগুলো যেভাবে প্রচার করা হলো, এতে করে মানুষ কিন্তু আলোচনাও করছে, সমালোচনাও করছে। বিশেষ করে তাদের দলের লোকজনগুলো বলছে যে তারেক রহমান বিদেশে কতটা সৎ জীবনযাপন করেন, কতটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। তার ড্রেস আপ, পোশাক পরিচ্ছন্ন সবকিছু দেখলেই বোঝা যায় যে তিনি অনেক সাধারণ মানুষের মতো সেখানে জীবনযাপন করেন। কেউ কেউ আবার এটাও বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন তিনি দেখা করতে যান, তখন তিনি অনেক বিলাসবহুল গাড়ি নিয়ে সেখানে গিয়েছেন। এটারও একটা ব্যাখ্যা দিয়েছেন বেশ কিছু লোকজন। সেই গাড়িটি ছিল সিলেটের একজন ব্যবসায়ী, যিনি তারেক রহমানকে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য দিয়েছিলেন। এর মধ্যে তার হাতে যে ব্যবহৃত ফোনটি ছিল, সেটি দেখলেও কিন্তু বোঝা যায় যে তার হাতে একবারে খুবই সামান্য সাধারণ একটা ফোন ছিল এবং যেটা আইফোন বা স্যামসাং এর কোনো হাই বাজেটের কোনো ফোন ছিল না। তো এরকম অসংখ্য ঘটনাই কিন্তু অনেক মানুষজন বলছে পজিটিভলি। আবার যারা সমালোচক তারা তো নেগেটিভ কথাবার্তা বলছেই। তো আবার মানুষ এটাও বলছে যে বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গেছেন, ঠিক সেই সময় তারেক রহমান যে গাড়িটি নিজে ড্রাইভ করে এসেছেন, সেটি অনেক বিলাসবহুল গাড়ি ছিল। এছাড়া কেউ কেউ হাওয়া ভবনের প্রশ্ন তুলছেন। বাংলাদেশে নমিনেশন বাণিজ্য করেছে, এটা দিয়ে তিনি বিদেশে আহ, বিলাসী জীবনযাপন করছেন। এরকম অনেক কথাবার্তাই কিন্তু আলোচনার মধ্যে এসেছে ইতিমধ্যে। তবে এই ছবিগুলোর মাধ্যমে এতটুকু প্রকাশ করা হয় যে তিনি সেখানে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। ইতিমধ্যে কিন্তু আমরা তার এর আগেও বেশ কিছু ছবি দেখেছি। সেখানে তাকে কিন্তু খুব লাক্সারিয়াস কোনো লাইফ লিড করতে আমরা কখনোই দেখিনি। কেউ কেউ এটাও বলছে যে লন্ডনে তার কোনো ব্যবসা-বাণিজ্য বা চাকরি-বাকরি কোনো কিছু নেই। তারপরও তিনি সেখানে কিভাবে জীবনযাপন করছেন, এটারও একটা ব্যাখ্যা কেউ কেউ দাঁড় করাচ্ছেন অনেক কিছু দিয়ে। সবশেষ এই ছবিগুলোর মাধ্যমে যেটা উঠে আসলো যে তিনি সেখানে একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। তবে এর ভিতরে বাইরে হয়তো অনেক কিছুই থাকলেও থাকতে পারে। এটা সাধারণ মানুষ বিবেচনা করবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।